জয় জগন্নাথ। বন্ধুরা, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পুরীতে যান জগন্নাথের রথ টানতে। কিন্তু জানেন কেন? এই রথের সাথে জড়িয়ে আছে তিনটে এমন গোপন তথ্য যা শুনলে আপনার গায়েও কাটা দেবে। এই তিনটে সত্য জানলে রথ টানার পুণ্য 10 গুণ বেড়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নম্বর তথ্যটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তবে আপনাদের সকলকে আমার এই চ্যানেল দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাসির বাড়ি যান। এটাই রথযাত্রা। কিন্তু এই রথ শুধু কাঠ আর দড়ি দিয়ে তৈরি না, এর প্রতিটি অংশের পেছনে লুকিয়ে আছে বেদ, পুরাণ এবং বিজ্ঞান। রথযাত্রার মূল রহস্য কিন্তু পুরীর জগন্নাথ দেবের লীলার সঙ্গে জড়িত। রথের দিন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার 3টি রথ তৈরি হয় সম্পূর্ণ কাঠের টুকরো দিয়ে, যেখানে কোনো লোহার পেরেক বা তার কাটার ব্যবহার করা হয় না। এছাড়াও রথযাত্রার আগে মহাপ্রভুর নবকলেবর অর্থাৎ নতুন বিগ্রহ গঠন এবং 15 দিন নির্জন বাসের বা অনশরের মতো রোমাঞ্চকর আচারও রয়েছে। তবে চলুন বন্ধুরা, রথের গোপন তথ্যের মধ্যে প্রথম তথ্য সূত্রটি জানা যাক। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পুরীতে যান জগন্নাথ দেবের রথ টানতে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই রথে আছে 16টি চাকা। কিন্তু কেন এই 16টি চাকা? চাকা 14টি বা 18টিও তো হতে পারত, 16টি কেন? এর পিছনে শাস্ত্র বলছে এই 16টি চাকা হলো মানুষের 16টি কলা। আমাদের শরীরে 16টি কলা আছে, যেমন অন্নময়, প্রাণময়, মনোময়। রথ যখন চলে তখন বোঝায় আমাদের 16টি কলাকে শুদ্ধ করে প্রভুর দিকে এগোতে হবে। আর আছে 4টে দড়ি। এই 4টি দড়ির নাম শঙ্খ, পদ্ম, বাসুকি আর গরুড়। আর এই 4টে দড়ি হলো 4টে বেদ: ঋক, সাম, যজু, অথর্ব। এর মানে দাঁড়ালো, রথ টানা মানে শুধু দড়ি টানা না, রথ টানা মানে বেদের জ্ঞান নিয়ে নিজের 16টি কলাকে প্রভুর কাছে সমর্পণ করা। তাই শাস্ত্রে বলা আছে যে একবার রথের দড়ি ছোঁয় তার 100টা জন্মের পাপ কেটে যায়। তাই 16টি চাকা হচ্ছে 16টি কলা, আর 4টে দড়ি হলো 4টি বেদ। এবং এই রথের দ্বিতীয় সূত্র হলো রথের উচ্চতা, যার পেছনেও রয়েছে বিজ্ঞানের চমক। আপনারা কি জানেন এই জগন্নাথের রথ 45 ফুট উঁচু, আর এই রথ বানাতে একটাও পেরেক লাগে না। পুরো রথ তৈরি হয় নিম কাঠ দিয়ে। কিন্তু কেন রথ তৈরিতে নিম কাঠ ব্যবহার করা হয় জানেন? কারণ নিম কাঠে পোকা ধরে না এবং এর স্থায়িত্ব থাকে প্রায় 100 বছর। 100 বছরেও নষ্ট হয় না। আর সবচেয়ে বড় গোপন কথা হলো রথের চাকা। রথের চাকার ডায়ামিটার প্রায় 7 ফুট, যার প্রতিটি চাকায় আছে 8টা করে আর 8 গুণ 16 সমান 128। জ্যোতিষ বলছে মানুষের শরীরে 108টা মর্মস্থান আর 20টা নখ, অর্থাৎ 108 যোগ 20 সমান 128। মানে রথের চাকা আমাদের শরীরেরই প্রতিচ্ছবি। যখন হাজার মানুষ মিলে রথ টানে তখন মনে হয়
পুরো মানব জাতি একসাথে প্রভুকে টানছে। আরেকটা কথা হলো, রথ তৈরির কাঠ আনা হয় দারুর ব্রহ্মা গাছ থেকে, এবং সেই গাছে নাকি স্বয়ং বিষ্ণু থাকেন। তাই রথ ভাঙার পর সেই কাঠ দিয়ে রান্না হয়, একেই বলে মহাপ্রসাদ। এবং রথ তৈরিতে যে পেরেক বা নাট ব্যবহার করা হয় সেটা কিন্তু লোহার তৈরি নয়, সেটা সেই নিম কাঠ দিয়েই তৈরি হয়। এবং এবার আসা যাক আসল কথায়, অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে। প্রতি বছর রথ এসে মাঝ রাস্তায় আটকে যায় বা রথ উল্টে গেছে এমন কিন্তু শোনা যায়। কিন্তু জানেন কেন এমন হয়? পণ্ডিতরা বলেন, রথ তখনই আটকায় যখন জগন্নাথ নিজে যেতে চান না। মানে ধরাধামে মানুষের পাপ এত বেড়ে যায় যে প্রভু রেগে যান। আরেকটা গোপন তথ্য হলো, রথ 3 দিন মাসির বাড়ি থাকে। কেন 3 দিন? কারণ এই 3 দিনে প্রভু ভক্তের দেওয়া পোড়া পিঠে, তালের বড়া খান। রাজা হয়েও তিনি ভক্তের ঘরে সাধারণ খাবার খেতে চান। এটাই হলো ভক্তি আর ভগবানের সম্পর্ক। আর সব থেকে বড় গোপন তথ্য হলো, রথ থেকে নেমে প্রভু যখন সোজা মন্দিরে ফেরেন না, উল্টো দিকে 3 বার তাকান। একে বলে বাহুড়া যাত্রা। এর মানে প্রভু শেষবারের মতো ভক্তদের দেখে নেন। যারা রথ টানতে পারেননি তাদের জন্য কাঁদেন। এবং এই রথযাত্রা নিয়ে কিন্তু আর একটাও গোপন তথ্য রয়েছে। যেমন রথযাত্রার সময় প্রধান সেবকরা জগন্নাথ দেবকে সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে পথ পরিষ্কার করেন, যা ছেঁড়া পহরা নামে পরিচিত, যেটি অহংকার ও ত্যাগের প্রতীক। এবং এই রথ গন্ডিচা যাত্রা শুরু করে 7 দিনের জন্য তার মাসি বাড়ির উদ্দেশ্যে। সেটি হলো সোজা রথ। এবং 7 দিন পর যখন আবার ফিরে আসেন, সেটি উল্টো রথ। এবং এই উল্টো রথ দিয়ে কিন্তু তিনি নিজেও মন্দিরে ফিরে আসেন। তাই পরের বার যখন রথের থরি ধরবেন, মনে রাখবেন, আপনি শুধু কাঠ টানছেন না, আপনি টানছেন নিজের কর্ম, নিজের পাপ, নিজের 16টা কলাকে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখে প্রভুকে স্মরণ করুন। আর এই তথ্যগুলি সেই বন্ধুকে পাঠান যে এবার পুরী যাচ্ছে। তবে ভয় পাবেন না, যদি আপনি পুরীতে না যেতে পারেন, তাহলে আপনার আশেপাশে যেখানে রথ উৎসব বা রথযাত্রা পালন করা হয়, সেখানে গিয়ে রথের দড়িতে অবশ্যই টান দিন। তাতেও আপনি সমগুণ পূর্ণ ফল অর্জন করতে পারবেন। এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, কারণ পরের ভিডিওতে আমরা জানব জগন্নাথের রথ যেতে গেলে বারবার থেমে যায় কেন, বা জগন্নাথ দেব মাসির বাড়িতে কি খাবার খান এবং কেন খান। আশা করছি আজকের এই তথ্য জেনে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ। জয় জগন্নাথ।